তো গাইস আমরা এখন লোকেশনে চলে এসেছি, ঠিক আছে? এখান থেকে এখন হ্যাঁ, এই ব্যক্তিটাকে দেখছো, এটাই আমি। বাট আমি এটাকে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম সাদিক, ঠিক নয় দেখ। থাকি আমি নৈহাটিতে। পেশায় আমি একজন এডিটার, শখের দিক থেকে স্কেটিং করি আর তার সাথে একটু ব্লগিং এনেছি, চলো তাই এই চ্যানেলটা খুলে ফেললাম। যাই হোক, বাকি ডিটেলস পরে দেবো, এখন ব্লগে ফেরা যাক। আইফোন এই দেখো, ফোনটা অবশ্য আমার বলতে পারো, এর বলতে পারো, এর বলতে পারো, যার বলো, ঠিক আছে? মানে 12 বাজারি ফোন। চলো তাহলে এখান থেকে আমরা এখন গাড়িতে উঠবো। যাই হোক, অটোতে উঠে একটা ছোট্ট বাচ্চার সাথে আমাদের দেখা হয়ে গেল, আর তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে অনুপের স্কেটস গুলো তার খুবই পছন্দ হয়েছে। বাট যদি বাচ্চাটাকে স্কেটস গুলো দিয়েই দিই তাহলে অনুপ কিভাবে স্কেটিং করবে, তাই আমি তাকে বললাম 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোকে গিভঅ্যাওয়ে করে দেবে, ঠিক আছে ভাই? 1 লাখ সাবস্ক্রাইবার হবে তো 1 লাখ সাবস্ক্রাইবার হলে তোকে এটা ফ্রিতে দিয়ে দেবে, ঠিক আছে? যাই হোক, অটো করে আমরা পৌঁছে গেলাম ধুপিঘাটে। সেখানে কিছুক্ষণ বসে আমরা হাওয়া খেলাম আর রিঅ্যাকশন হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের গাড় পাকামো করছে আর কিছু সিনেম্যাটিক শট নেওয়ার পর আমরা দেখলাম অনুপ বের করে নিজের ব্রহ্মাস্ত্র, যেটা শুরুতে দেখে হয়তো আমরা খুবই মজা পেয়েছিলাম, বাট পুরো ব্লগে সেটা দরকারই পড়েনি। চলে এসছি আমরা স্কেটিং করতে তোমার কোথায়, ব্যারাকপুর ধুপিঘাট। সাথে আমার বান্টু বন্ধু রাহুল, মিনি স্কেটার, মিনি স্কেটার, আর আমাদের বন্ধু অনুপ, যার আমি ক্যামেরা ধরে আছি। বাপের জন্য ক্যামেরা কেনার আমার যোগ্যতা নেই। যাই হোক, ধুপিঘাট থেকে আমরা কিছু দূর পৌঁছে একটা জায়গায় বসে স্কেটিং করার জন্য রেডি হচ্ছিলাম। বাট সেখান থেকে বেরোনোর সময় দেখলাম রাস্তা ধারে ছিল বিশাল বড় একটা ট্যাঙ্ক। এবার তোমরা হয়তো ভাবছো যে ট্যাঙ্কের সাথে আমি এত ওভার অ্যাক্টিং করছি কেন। ওয়েট আ সেকেন্ড, দেখাচ্ছি তার কারণ কি। ফার্স্ট কম্পিউটারটা অন করলাম, তারপর আফটার এফেক্ট করলাম, তারপর ভিডিওটাকে ইম্পোর্ট করলাম। ভিডিওটাকে আমি আবার টাইম লাইনে নিলাম, দেন আমি ভিডিওটা ট্র্যাক করলাম। ট্র্যাক করার পর আমি ওতে কিছু এক্সপ্লোসিভ অ্যাসেট অ্যাড করলাম, আর তার সাথে অনেকগুলো কি ফ্রেম আর মাস্কিং আর কালার গ্রেডিং এর পর আমার ফাইনাল প্রোডাক্ট বেরোলো। এবার তোমরা হয়তো ভাবছো একটা ছোট্ট ভিডিওর জন্য এত খাটনি করার কি বা ছিল। আসলে খাটনি না, এই ছোট্ট ছোট জিনিসগুলো না মানুষের চোখে পড়ে। আর এন্ড অফ দ্য ডে আমি একজন ব্লগারের থেকে বেশি একজন এডিটার, তো এইগুলো করতে তো আমার মজা লাগে, তাই একটু করে ফেললাম। যাই হোক, আমার লো বাজেট ভিএফএক্স সাইডে রেখে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। যাই হোক, ভালোই স্কেটিং করতে করতে যাচ্ছিলাম আর সামনে দেখলাম দাদা বৌদির হোটেল, বাট মানি ব্যাগের অবস্থা বুঝে কি আর করবো, একটু কচুরিই খেয়ে নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আশেপাশে আরো একটু এক্সপ্লোর করছিলাম। তার কারণ নতুন জায়গার সাথে রাস্তাও ভালো, তার উপর হালকা ঝোড়ো আবহাওয়া, মানে আলাদাই ফিল। বাট সে একটা কথা আছে না যে সুখ বেশিক্ষণ থাকে না। বাট কেন, কি হলো, কি আবার হবে? ধুম করে বৃষ্টিটা যে শুরু হয়ে গেল। যাই হোক, এই বৃষ্টি ভেজে সন্ধ্যে একটা টোটো সারা নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। আর আশা করি আজকের মিনি ব্লগটা, এবারে ওটা বড় ব্লগ, আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। তাই আরো এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।